আমার স্পষ্ট কথা বলতে কষ্ট নাই, পরিষ্কার কথা আমি বলতে জানি। একটা কথা কি জানিস তো, নিজেদের চরিত্রগুলো তো এরকম, তাই অন্যের চরিত্র নিয়ে টানা হাজরা করতে ভালোই পারিস, এটা বোঝা যায়। কারণ নিজেদের চরিত্রগুলো ওই তো সেম, অন্যের চরিত্র নিয়ে টানা হাজরা করবি না। ওরে মাই গড, এত বড় বড় ডায়লগ মারলে হবে? দেখ, এত কদিন ধরে তুই ভ্যাকর ভ্যাকর করছিস, একটু ডোজ না দিলে হবে না। কেননা তোকে লাইভে দিতে পারছি না, কারণ অন্য কিছু নিয়ে ব্যস্ত আছি তো, তাই তোকে লাইভে দিতে পারছি না, ভিডিওর মাধ্যমে দিচ্ছি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো যে কথাটা বলতে এসেছি সেটাই বলছি। আচ্ছা বন্ধুরা, তুমি যদি তোমার বইয়ের পদু দেখাও, তুমি যদি বইয়ের সাথে পর্ন ভিডিও করো, সেটা নিয়ে তো মানুষ বলবেই, তাই না? তুমি সোশ্যাল মিডিয়াতে স্বামী স্ত্রী মিলে খাটে ঝাপাঝাপি, बंद कमरे में है प्यार करेंगे, तो बंद कमरे में प्यार करो, पर्दे गिरा दो, बत्ती बुझा दो, चुपचाप आके प्यार करेंगे, बंद कमरे में है प्यार करेंगे, प्यार प्यार प्यार। সেটাই করো, প্যার করো, বন্ধ কামরে মে করো। কিন্তু পর্দা খুলে রেখে দিয়েছো, বাতি জ্বালিয়ে রেখে দিয়েছো, ক্যামেরা অন করে রেখে দিয়েছো, সবাইকে দেখাচ্ছ, তাহলে তো মানুষ করবেই, তাই না? তুমি দেখাতে পারো আর মানুষ বললেই দোষ। ছোট্ট ছেলে যেমন একদম ছিলে দিয়েছিল, একদম ঠিক আছে, একদম ঠিকঠাক জায়গায় দিয়েছিল, ওকে। তো সেই কথাগুলো খুব গায়ে লেগেছিল, তাই না? আর এখন তুমি আবার বসে পড়েছো, হ্যাঁ আমার বইয়ের এই টানছে, আমার বইয়ের ওই টানছে। আচ্ছা বন্ধুরা, আমি যদি বুকের ভাঁজ দেখাই, আমি যদি 3/4 প্যান্ট পরে একদম জাং অবধি দেখিয়ে দিই, তাহলে তো মানুষ বলবে আরে 3/4 প্যান্ট মানুষে পরে, আরে জাঙের ওপরে এইটুকু সাইজের প্যান্ট কে পরে? সেটা নিয়ে তুমি দেখাবে, মানুষ বলবে না? তুমি অন্যের হাঁটু কালো তুলে নিয়ে আসবে, অন্যের বুকের জুম মেয়ের তুলে নিয়ে আসবে, অন্যের পেটের ভাঁজ তুলে আনবে। তোমার বইয়েরটা তো তুমি দেখিয়েছো, স্ব ইচ্ছায় দেখিয়েছো, স্ব ইচ্ছায় দেখালে তো মানুষ বলবে, অত গায়ে বাঁধার কি আছে? ও বাবা গো, এত বড় বড় ডায়লগ মারিস না রে, ঠিক আছে? তোর অবস্থা দেখেছিস? তোর অকাত দেখ, তোর অকাতটা তুই বোঝ, তোর ভিডিও, তোর লাইভ, তুই অকাতটা দেখ না, তোর অকাতটা ওটা। মানুষ খাচ্ছে না তোর কথাই, তোকে একটুখানি ভিডিওতে দিতে এলাম, বুঝেছিস? তোর কোনো নাম দিলাম না, বুঝে নে, বুঝেছিস? ছ্যাচর কুতাকার, রেপিস্ট, রেপিস্ট এই নামটা দিলাম। তুই হলো ধর্ষণকারী। তোর বইয়ের নোংরা ভিডিও দেখিয়ে তুই ভাইরাল হতে চেয়েছিলিস, চ্যানেলটা কোথায় গেল? বিক্রি করে দিলি কেন? ওখানে তো নোংরামও করেছিস। ও মাই গড, মনে নেই? নাইট ড্রেস পরে তোমার বউ ইন্টুকুলুকুলু করছো ক্যামেরার সামনে, মানুষ বললেই দোষ। বইয়ের হাঁটু পাছার ওপর দিয়ে, পাছার ওপরে নাইটি উঠে গেছে, তুমি ক্যামেরা করছো, সেটা এডিট করার সময় কাটবে না, তুমি ছেড়ে দেবে আর লোককে বলবে হ্যাঁ আমার বইয়ের হাঁটু পাছাও নিয়ে কথা বলে। তুমি পাছা দেখিয়েছো তাই লোকে পাছা নিয়ে কথা বলে। তুমি পাছা না দেখালেই পারতে, তোমার বইয়ের দেখিয়ে দিয়েছো, তুমি এডিট করার সময় কাটোনি। তুমি দেখাতে পারো, মানুষ বললেই দোষ। সালা রেপিস, ধর্ষণকারী, শয়তান। তুই এর ওর সাথে শুইয়ে দিস, আবার বড় বড় ডায়লগ মারতে আসিস। হ্যাঁ, এই যে এখন আবার মামার সাথে শুয়াচ্ছিস। কদিন আগে এই যে যাকে এত সাপোর্ট করছিলিস, ও মামি মোয়ে মোয়ে, ভাগ্নে মোয়ে মোয়ে করে দিচ্ছিলিস, মনে পড়ে? মামি মোয়ে মোয়ে ভাগ্নের সাথে শুয়েছিস। ভাগ্নের সাথে কে শুয়েছিল? তুই শুয়েছিলিস, ঠিক আছে? আবার অন্য কাউকে মামার সাথে শোয়াচ্ছিস, তাহলে তোর বউকে তোর ওই মালিকের সাথে, চুদনা মালিকের সাথে কেন শোয়াবো না রে? হ্যাঁ, তুই অন্যকে সবার সাথে শোয়াবি, আর তোর বউকে শোয়াতে গেলে তোর বড্ড গায়ে ব্যথা করে না? অন্যের বাড়ির মেয়ে বউকে টানবি। আরে ভাই, সেই মেয়েটা খারাপ হোক আর যাই হোক, তাকে তো ভাগ্নের সাথে শুয়েছিলিস, শুয়াসনি? হ্যাঁ, আজকে আবার মামার সাথে শুয়ে দিচ্ছিস অন্য কাউকে। তোর ক্যারেক্টারটা তুই নিজে দেখ। অসভ্য ছেলে কোথাকার, বেজন্মা, জন্ম পরিচয় ঠিক নেই, অন্যকে শুয়াতে আসে, আবার বলে ছ্যা ছ্যা ছ্যা। কি মুখের ভাষা! সঞ্জুর বাণী থেকে যা খিস্তি মেরেছিস, তুই আর বড় কথা বলিস নে রে। তোর অকাতটা তোর ভিডিও লাইভে বুঝে যাচ্ছে মানুষ, তোর অকাতটা কোথায় সেটা মানুষ তোকে বুঝিয়ে দিচ্ছে, আর কিছু না। তোকে এটাই বুঝাচ্ছে তোর অকাত এটা, তুই ভ্যাকর ভ্যাকর করতে থাক। ছোট লোক, ফালতু কোথাকার, ফালতু একটা তুই ছেলে। আর এর মধ্যেই কিছু কথা আমি এখানে বলে যাই, বলছি এই যে কুত্তাগুলো, কুত্তি প্যান্টি বৌদি, তোদেরকে বলছি,
তোদেরকে বলছি, আর এই যে গোদার খাসি পিন্ডি খেগো, তোদেরকে বলছি, এই যে প্যান্টি ব্রা নিয়ে কথা, এই তোদের এই প্যান্টি নিয়ে কথা কে বলেছিল? এই যে রেপিস ধর্ষণকারীটা বলেছিল, ঠিক আছে? ধর্ষণকারীটা বলেছিল প্যান্টি অ্যাড দেওয়া হয়, ব্রার অ্যাড দেওয়া হয়, মানুষের মানে মেয়েদের অন্তর্বাস নিয়ে কথা বলেছিল কিনা লাইভে, ভুলে গেছিস? আর আমরা বললেই দোষ, আর প্যান্টি বৌদি কথাটা বলছিস না, অ্যাকচুয়ালি ছোট্ট ছেলে নাম দিয়েছিল। যা বরানগরে নিয়ে যা, তাকে ক্ষমতা থাকলে কারুর মুখ থেকে শুনলে তো বলবোই, তাই না? তুই লোকের প্যান্টি ধরে তুইও তো টেনেছিলিস, টানিসনি? সতী ধোয়া তুলসী পাতার গোদার খাসি পিন্ডি খেগো, বেশি বাড়িস না। বলো হরি হরি বল, পান্তা ভাতে মুরগির ঝোল বানিয়ে কানতে বসিয়ে দেবো, আমার পেছনে বেশি লাগিস না, ঠিক আছে? তাই বেশি বড় কথা বলতে আসবি না। অন্তর্বাস নিয়ে তোদের এই যে বেজন্মা দাদা টেনেছিল সবারই আগে, অ্যাড হয়, বুঝেছিস? ছোট লোকের বাচ্চা, চল ফোন এখান থেকে জানোয়ারগুলো। অনেক কদিন ধরে তোদের দেখছি অনেক কদিন ধরে কিছু বলি না বলে, কিছু বলছি না বলে এতবার বেড়েছিস, মানে মুখ ভেঙে রাখতে হয়। চল ফট এখান থেকে, তোদেরকে নিয়ে বেশি কথা বলার আমার টাইমটুকু নেই। দেখ তোদেরকে আমি টাইম দিলাম না, চল ফট এখান থেকে। সালা নিজের বইয়ের পদু দেখাচ্ছে, নিজের বইয়ের মাম্মাম দেখাচ্ছে, আর লোকে বললেই দোষ। নিজে বান কামরা মে প্যার করার বদলে কামরা খুলকে লাইট জ্বালাকে ফোন অন করে সবার সাথে দেখাচ্ছে, এই দেখো আমার বউকে আমি কি করে ও করি, আর লোকে বললেই দোষ। চল ফট এখান থেকে।